৩৪ কোটি টাকায় বদলে যাচ্ছে হিলির সড়ক যোগাযোগ। 4 লেনের কাজ শুভ উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ হোসেন। দিনাজপুরের হিলি থেকে মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ হিলির অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হবে বলে মন্তব্য করেন সমাজ কল্যাণমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রবিবার ৯ আগস্ট বিকালে হিলি 0 পয়েন্ট থেকে চারমাথা হয়ে মহিলা কলেজ পর্যন্ত প্রায় 2.25 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি আরও বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও বন্ধ থাকা সড়কটির কাজ আজ আমরা আবারও উদ্বোধন করলাম। আমরা হিলিবাসীকে কথা দিয়েছিলাম, আমরা ক্ষমতায় আসলে হিলির সব অসমাপ্ত কাজ সমাপ্ত করব। এটি সেই ধারাবাহিকতারই একটি অংশ। তিনি বলেন, সড়কটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে হিলি স্থল বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। বর্তমানে আগের তুলনায় বন্দরে আমদানি রপ্তানি বেড়েছে। 4 লেন সড়কের কাজ শেষ হলে ব্যবসা বাণিজ্যের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, হিলি স্থল বন্দরকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হারেস উদ্দিন, হাকিমপুর উপজেলার বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। দ্রুত কাজ বাস্তবায়নের কাজ শুরু করা যাবে, সেই লক্ষ্যে আপনারা দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা সবাই মিলে, বিশেষ করে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সহ প্রধান প্রকৌশলী এবং এই মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী মহোদয়দের সহযোগিতায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই কার্যক্রম অনেক দূরে নিয়ে যাই এবং জেলা প্রশাসক সাহেব সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই কাজটা শেষ পর্যায়ে, আজকে ঠিক উদ্বোধন হচ্ছে ঘটনাটা তা নয়, শুরু হচ্ছে যে এখানকার রাস্তার কিছুটা কাজ অসমাপ্ত আছে। এই অসমাপ্ত কাজটা শুরু হতে যাচ্ছে এবং এখানে বেশ কিছু মানুষের বিভিন্ন পাওনা আছে, যেটি আমাদের ডিসি সাহেব বলেছেন হক, অর্থাৎ জনগণের যে পাওনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন আগে এসে বলেছিলাম যে যত দ্রুত ইনশাআল্লাহ জেলা প্রশাসক মহোদয় আপনাদেরকে এগুলো সব বুঝিয়ে দেবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি এবং ইনশাআল্লাহ আমাদের জেলা প্রশাসক কথা বলেছেন, নির্বাহী আমাদের যে প্রকৌশলী উনিও বলেছেন যে কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী 6 থেকে 7 দিনের মধ্যেই, এবং সমস্ত পাওনা বোঝানোর পরেও 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ কাজও তার সমাপ্তির দিকে এগিয়ে যাবে, যদি না কোনো দৈব দুর্বিপাক ঘটে। আজকে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সর্বোপরি এই এলাকার, বিশেষ করে এই শহরের মানুষ, যাদের ত্যাগের বিনিময়ে কিন্তু এই রাস্তাটা হচ্ছে, আপনারা যদি সবাই সহযোগিতা না করতেন তাহলে কিন্তু রাস্তা করা যেত। আপনারা যে আমাদের কথায় আশ্বস্ত থেকেছেন এবং আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই রাস্তাটি হলে এই হাকিমপুর অর্থাৎ হিলি বন্দরে কার্যক্রম আরও ব্যাপক প্রসার লাভ করবে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমদানি রপ্তানির পরিমাণ আগের চেয়ে বেড়েছে। এই রাস্তাটি হওয়ার পরবর্তীতে দেখা যাবে আপনাদের এই হিলি বন্দরের কার্যক্রম আরও বেড়ে যাবে। এখানে অর্থনৈতিক কার্যক্রম যখন বাড়বে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আজকে আপনাদের যারা ক্ষতিগ্রস্ত আপাতত মনে হচ্ছে,
একদিন দেখবেন যে আপনাদের জায়গা জমির দাম এসছে আরো বাড়বে এবং এই ক্ষতি পুষিয়ে দেখবেন যে এটা আপনার একটা বিনিয়োগে রূপান্তরিত হবে। আগে আমি আপনাদের যারা আজকে এই ভূমি তাদের অধিগ্রহণ করার মাধ্যমে সরকারকে তথা দেশকে সাহায্য করেছেন, আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এই সহযোগিতার কথা আমরাও মনে রাখবো এবং আপনারা আপনাদের নিজ নিজ বাড়িতে এবং ব্যবসা কেন্দ্র থেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন এবং সরকার সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। কারণ বর্তমান সরকার আপনাদের দ্বারা নির্বাচিত সরকার, যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে, আজকে দেশ মানুষকে সেবা করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা দিয়েছেন। সেই প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, কোন অবস্থাতে কোন ধরনের জোর জুলুম, নির্যাতন, দখলবাজি, দুর্নীতির কোন প্রশ্রয় বর্তমান সরকারের কারো কাছে নেই, আমাদের কাছে নেই। এবং আমরা মনে করি এই দেশটি সবার, আমরা সবাই মিলেমিশে এই হাকিমপুর তথা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আমাদের সড়ক জনপথ অধিদপ্তর দপ্তরকে আমি অনুরোধ করব যে আপনারাও নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই রাস্তাটি উসমানপুর পর্যন্ত এবং জয়পুরহাটের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি যাতে দ্রুত চলাচলের উপযোগী হয়। মানুষ কিন্তু আজকে প্রায় 1 দশক যাবৎ কষ্ট করছে, সেই কষ্টের পরিত্রাণ হোক, অবসান হোক, মানুষের যাতায়াতের পথ সুগম হোক, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা অর্থাৎ এলাকাবাসী যে সহযোগিতা করেছে, সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে যদি আপনারা আপনাদের যে বক্তব্য এবং দিয়েছেন এবং যে এই ভদ্রলোক এই কাজ করার সুযোগ পেয়েছেন বা পাবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে কাজের মানও ঠিক রাখবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করে হিলি বন্দরকে কর্মক্ষম এবং সত্যিকার অর্থে একটি আধুনিক বন্দরে রূপান্তরিত করতে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন, সহযোগিতা করবেন, সরকারের এই অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজ